হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ক্যাশন সালাদ বানিয়েছি, সবার সাথে শেয়ার করছি। কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ক্যাশন সালাদ আমার কাছে অনেক ভালো লাগে, সবাই লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে মুরগির পিস হাড়গুলো ছাড়িয়ে শুধু বুকের পিসগুলো নিয়েছি। কুচি করে আদা বাটা রসুন বাটা দিয়ে 1 চামচ দিয়ে, লবণ দিয়ে, একটা ডিম সাথে দিয়ে, চিনি 1 চামচ দিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার 2 চামচ, চালের গুঁড়া 2 চামচ দিয়েছি। একটু ক্রিপসি হয় চালের গুঁড়াটা দিলে, কর্নফ্লাওয়ারটা দিলে। সব কিছু উপকরণ একসাথে দিয়ে একটু লেবু রস দিচ্ছি। সবগুলো একটা ফাঁকি মরিচ, লাল মরিচ 1 চামচ দিয়েছি। গোলমরিচটা দেওয়া হয়নি, একটু গোলমরিচটা ছিল না, একটু পরে 1 চামচ গোলমরিচ দিয়েছি। সয়া সস 1 চামচ। সবগুলো একসাথে এখন মিক্সড করব। অরিগ্যানো না থাকলে স্কিপ করতে পারেন, ছিল একটু দিলাম, ফ্লেভারটা একটু ভালো আসে। সবগুলো মিক্সড করে এখন ফ্রাই করতে যাব। আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আটার সাথে আমি একটু লবণ, লাল মরিচ, গোলমরিচ মিক্সড করে আটা ভরিয়ে নিচ্ছি। ক্রিপসি হবে সবগুলা ভরে, তারপরে আমি তেল ফ্রাই করতে যাব। সবগুলা চিকেন মাখিয়ে নিচ্ছি, আটাতে মাখানো শেষ। এখন আমি এগুলো ফ্রাই করতে যাচ্ছি। সবগুলো আমি ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে নিচ্ছি। ব্রাউন কালার করে সবগুলো ভাজা হয়ে গেছে চিকেন। এখন আমি বাদামটা, ক্যাশনাট বাদামটা একটু ব্রাউন করে কালার করে ভেজে নেব হালকা আছে। শসা কুচি করে নিয়েছি। সসটা এখন রেডি করব। টমেটো সস, চিলি সস, সয়া সস 3টে আমি একটু মিক্সড করলাম। চিনি দিয়েছি 1 চামচ, ব্যালেন্স স্বাদটা একটু টেস্ট অন্যরকম হওয়ার জন্য। চিনি 1 চামচ, গোলমরিচ 1/2 চামচ, লবণ, লেবু রস 1 চামচ। এবার চিকেনটা দিলাম। এখানে আমি সব কিছু মিক্সড করে নেব একসাথে। বাদামটা দিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, সস দিয়ে সবগুলো মিক্সড করব। গাজর দিলাম, পেঁয়াজ দিলাম, আর একটু শসা দিব, শসা কুচি আর একটু দিব, শসাটা দিলে ভালো লাগে। সসটা দিয়ে এখন সব মিক্সড করব। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আমার রেসিপিটা ক্যাশনাট সালাদ আমার কাছে অনেক ভালো লাগে। সসটা দিয়ে এখন আমি মিক্সড করে নেব। তো কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার ক্যাশনাট সালাদ। আল্লাহ হাফেজ, বাই বাই।